দোকানদার যে অবস্থা করে থই ওই 16 টাকা দিয়ে কোনো কাজ হবে না। আসে খালি এখানে বসে থাকে, খালি মোবাইল টিপা ছাড়া কোনো কাজ নাই। সারাদিন খালি মোবাইল টিপা। এ বড় ভাই, কিছু লাগবে নাকি ভাই? না ভাই, কিছু লাগবে না, আপনার দোকান থেকে কেনাকাটা করবো না। কেন ভাই, আপনি তো আমার দোকান থেকে সবকিছু কেনেন, কিনবেন কি জন্য? না ভাই, আমি আপনার দোকান থেকে আর কোনো কেনাকাটা করবো না। এ ভাই, মনে হচ্ছে গাড়ি তেল নাই, তেল আছে তো ভাই আমার দোকানে যে তেল। না ভাই, তেল লাগবে না, আপনার দোকান থেকে তেল নেবো না ভাই। বুঝলাম না ভাই, তেল আছে তো আমার কাছে, এই যে তেল নেন, আমার কাছে তেল নেন। না ভাই, আপনার দোকান থেকে আমি তেল নেবো না ভাই। বুঝলাম না, সবাই আমার কাছ থেকে মাল নেয়, কাস্টমার আমার দোকান থেকে মাল নিচ্ছে না কি জন্য, কারণটা কি? বুঝতে পারছি না তো, কার পুনদর বললো দোকানের বারে? বাবা তুমি একটু দাঁড়াও, আমি পানিটা কিনে নিয়ে আসি। না না, এই দোকান থেকে পানিটা কিনা লাগবে না, চল। ভাই পানি লাগে নেন ভাই, পানি আছে আমার কাছে, মাম আছে, প্রাণের আছে, আসেন ভাই, কিনলে আছে, নেন ভাই, ভালো পানি আছে। না না, তোমার দোকান থেকে কিছু কিনা যাবে না, তোমার দোকান থেকে কিছুই কিনবো না, আজকে থেকে তোমার দোকান বয়কট করলাম আমরা। বুঝলাম না, আপনারা সবাই তো আমার দোকান থেকে মাল নেন, আজকে বুঝলাম না সকাল থেকে এরকমই হচ্ছে, কেউ আমার দোকান থেকে কেনাকাটা করছে না, কেউ আমার দোকান থেকে মাল নিচ্ছে না, কারণটা কি ভাই? ভাই আমি তো কোনো ভেজাল মাল বিক্রি করি না ভাই, বুঝলাম না, আপনারা সবাই এরকম করছেন, আমার দোকান বয়কট করছেন, কারণটা কি ভাই? সত্যি তুমি কিছু বুঝতে পারছো না, আর তোমার বোঝার দরকারও নাই, তুমি যাও ব্যবসা করো গা। বুঝলাম না, সবাই আমার দোকানের সামনে দিয়ে যায়, সবাই আমার দোকানের থেকে মাল নেয়, ইনারা সবাই, আজকে কি হলো কি হঠাৎ করে এরকম কেউ আমার দোকান থেকে মাল নিচ্ছে না, কারণটা না? দেখো ওই ভাইয়ের কাছ থেকে শুনতে হবে যে কারণটা কি, মূল কারণটা কি। মামার কাছে চলে যাও, মামার কাছে নাও দেরি আছে। ভাই আসসালামু আলাইকুম, আপনারা তো সবাই এখানে আছেন ভাই, বলছি কি ভাই, কি সমস্যা হয়েছে এটা আমাকে একটু বলেন না ভাই? আমার দোকানে সবাই আপনারা যাচ্ছেন, আপনারা সবাই তো আমার দোকান থেকে মাল কেনেন, কিন্তু আমার দোকান থেকে আপনারা কেউ মালটার আর কিনছেন না। তা আমি তো কোনো জিনিস ভেজাল করি না ভাই, আমি তো ভেজাল কোনো জিনিস বিক্রি করি না ভাই, কি হয়েছে ভাই এটা আমাকে বলেন না ভাই? তুমি কিছুই বুঝতে পারো নি কি জন্য এরকম করতে ছেলে পিলে? তোমার আব্বা কোথায়? আব্বা আব্বা তো বাড়িতেই আছে। আমরা সবই জানি তোমার আব্বা বাড়ি নাই, তুমি তোমার আব্বাকে মারে বাড়ি থেকে বের করে দিত। আমরা সবাই জানি তোমার আব্বাকে তুমি মায়ের বাড়ি থেকে বের করে দিত। শোনো, আপনার সাথে এরকম ব্যবহার করবে না, এই জন্যই আমরা সবাই মিলে তোমার সিদ্ধান্ত নিয়েছি তোমার দোকান থেকে মালামাল কিনবো না। যদি তুমি ভালো হতে পারো তাহলে তোমার দোকানে মালামাল কিনতে যাবো, আর নাও যাবো না। আমাদের সাথে কখনো এইরকম ব্যবহার করবে না। আমরা সবাই জানি তুমি তোমার দোকানে ভেতর মাল বিক্রি করো, তার মানে এটা না যে তুমি তোমার বাপকে কষ্ট দিবা। সবাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তুমি তোমার বাবাকে যখন বাড়িতে বের করে দিতেছো, তোমার দোকান থেকে আমরা কোনো মালামাল কিনবো না। আর আজ থেকে এই এলাকাতে যারা বাপ মাকে কষ্ট দিবে তাদের দোকান থেকে আমরা কুর্তি কিনবো। ভাই আপনারা তো ঠিকই বলেছেন ভাই, আসলে ভাই আমার ভুল হয়ে গেছে, আচ্ছা এবারকার মতো আমার ক্ষমা করে দেন, আমি আমার আব্বা ফিরিয়ে নিয়ে আসছি, আপনারা সবাই আমার দোকানে আসেন। হ্যাঁ, ভুল তো মানুষই করে, ভুল হয়ে গেছে ভাই। হ্যাঁ, আর একটা জিনিস মনে রাখবা, বাপ মাকে কষ্ট দিয়ে কেউ কোনোদিন বড় হতে পারেনি, আর পারবেও না। ঠিক আছে, তুমি যখন ভুল হতে পেরেছো তোমার বাবাকে নিয়ে আসো, আর বাবাকে নিয়ে এসে বাবার যত্ন নাও, আমরা তোমার দোকান থেকে মাল কিনবো। ঠিক আছে, তবে এক কথা, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। ঠিক আছে, যাও। যারা বাবা আমার সাথে খারাপ ব্যবহার করে, আসুন আমরা আস্তে আস্তে নিজেরা এইভাবে প্রতিবাদ গড়ে তুলি। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন।